আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি আমের মোরব্বা তৈরি করে দেখাবো। আর আপনারা এই রেসিপিটা দেখে খুব সহজেই বাসায় আমের মোরব্বা তৈরি করতে পারবেন। এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমের মোরব্বা তৈরি করার জন্য আমি সাইজের কোনো প্রয়োজন নেই, ছোট বড় যে কোনো হলে চলবে। এখন আমি ছুরির সাহায্যে আমি আমটাকে দুটো ভাগে ভাগ করে নিব। এরপরে ভিতরে আঁশগুলো ফেলিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। মনে রাখতে হবে আমটা পরিপক্ক হতে হবে। এরপরে আমি সবগুলো আমকে এভাবে ছিলিয়ে নিব। ছিলিয়ে নিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে কেচে নিব। আর মনে রাখতে হবে কেচে নেওয়াটা যেন আটি অবধি হয়। আপনি যত ভালোভাবে আমটাকে কেচে নেবেন আপনার আমের মোরব্বাটা তত বেশি ভালো হবে। এখন আমি সবগুলো আমকে কেচে নেওয়ার পরে একটা বাটির মধ্যে সবগুলো আমকে নিয়ে নিলাম। তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। পানির মধ্যে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখানে সামান্য লবণ অ্যাপ্লাই করব। লবণ অ্যাপ্লাই করার পরে আমি আমটাকে প্রায় 30 মিনিট ডুবিয়ে রাখবো। 30 মিনিট পরে আমি পানি থেকে আমটাকে ঝরিয়ে নিব। মনে রাখতে হবে আমে যাতে কোনো ধরনের পানি না থাকে। এরপরে আমি অপর একটা প্যানের মধ্যে আমি কিছু চিনি নিয়ে নিব। এখানে দারুচিনি দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, সাদা এলাচ দিয়ে দিব, পানি দিয়ে দিব। এখন আমি সবগুলোকে ভালোভাবে বয়েল করে নিব। মনে রাখতে হবে চিনিটা গলে যাওয়া অবধি ভালোভাবে নাড়তে হবে যাতে চিনির শিরাটা ভালোভাবে তৈরি হয়। এই শিরার উপরে আপনার আমের মোরব্বাটা ডিপেন্ড করবে। এই পর্যায়ে আমি একটা একটা করে সবগুলো আমকে এই শিরার মধ্যে ডুবিয়ে দিব। এই আমগুলোকে আমি ভালোভাবে রান্না করব। একটু পর পরে এভাবে নেড়েচেড়ে দিব আর আমগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টে দিব। আমগুলোকে এভাবে শিরার মধ্যে ডুবিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট সিদ্ধ করতে হবে। আর মনে রাখতে হবে আমগুলো যত বেশি সিদ্ধ হবে আপনার শিরার মধ্যে যত ডুবে যাবে আপনার আমের মোরব্বাটা তত বেশি ভালো হবে। আমার আমের শিরাগুলো খুব সুন্দর হয়েছে আর আমটাও সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে একটা আম তুলে আপনারা চেক করে নিতে পারেন। আর আম সিদ্ধ হওয়ার পরে আপনারা বুঝতেও পারবেন যে সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি কিছু ভিনেগার দিয়ে দিব। আমি ভিনেগারটা অ্যাপ্লাই করব আমের মোরব্বাটাকে লং টার্ম লাস্টিং করার জন্য। এতে ভিনেগার অ্যাপ্লাই করলে কোনো ধরনের গন্ধ হয় না, অনেক দিন ধরে খাওয়া যায়। আমার আমটা মোরব্বাটা রেডি। এখন আমি এটাকে নামিয়ে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 থেকে 2 ঘন্টা পরে আমার আমের মোরব্বাটা এরকম হয়েছে। আমি এখন আপনাদের একটা তুলে দেখাই। এই দেখেন আমার আমের মোরব্বাটা কত সুন্দর হয়েছে। আর এটা সেদ্ধ হয়ে পুরো শিরা, প্রতিটা কোনায় কোনায় শিরা ঢুকে গিয়েছে। মূলত কেচে নেওয়ার উপরে আপনার আমের মোরব্বাটা ডিপেন্ড করবে। তো আজকের এই আমের মোরব্বা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।